হ্যাঁ, ওরে কে বলে মাইক্রোবাস সুন্দর নাই? কি দারুণ একটা ক্যান। একটা পাউরুটির দাম 44। বাদশালা গাঞ্জা অ্যাভেলেবেল হয়ে গেছে। ম্যাঙ্গোর বেশ কিছু জিন্স প্যান্ট আছে আমার কাছে, জাপানিজ টাইপ। এটা বেশি জোস। এটা আসলে বেশ মজা। দাম শুনে তো মাথা ঘুর গিয়া। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে নাম্বার 2। সত্যি যদি বলি জানি না কি করবো না করবো, যাই করবো দেখাইতে থাকবো। এখন বাজতেছে 1:30, ব্যাংকক টাইম 1:30, বাংলাদেশ টাইম 12:30। ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়েছে। আমরা সকালের নাস্তা পর্যন্ত খাই নাই, এখন যাচ্ছি ভাত খাইতে। তো ভাত কোথায় খাবো দেখাচ্ছি। ভাত খাওয়ার আগে খালি পেটে এই জিনিসটা খাচ্ছি। কালকে একটা নিয়েছিলাম এটার কফি ফ্লেভার, এটা খুব মজা লাগছিল। সো নতুন একটা ট্রাই করে দেখতে গেছি। আল্লাহ মাফ করুক, এত বাজে টেস্ট, খুবই বাজে টেস্ট। আমরা উঠছি এই অ্যাপার্টমেন্টটাতে, একদম এই উপরেটা আমাদের অ্যাপার্টমেন্ট। এটার নিচেই এইসব স্ট্রিট ফুডস পাওয়া যায়। ওরা এখনও বানানো শুরু করে নাই, মাত্র বসছে। সো আপনারা এই জায়গাও খেতে পারেন। আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো। যারা ব্যাংককে এসে খুব মজাদার বাংলা খাবার খেতে চান, তারা ব্রাহ্মণঘাট হসপিটালের ঠিক পিছনে সয়া ওয়ান, এটার এখানে একটা বাংলা রেস্টুরেন্ট আছে, নামই হচ্ছে বাংলা হাউস। সত্যি কথা বলতে খাবার এত বেশি মজা, আগে আরও মজা ছিল। এখন শুধু ভাতটার কারণে একটু মজা কম লাগতেছে আমাদের, ভাতটা একটু স্টিকি হয়ে গেছে। সো খুবই মজার রেস্টুরেন্ট ওদের, খুবই মজার খাবার ওদের। তো আজকে খাবো ইনশাল্লাহ, কি খাবো না খাবো আপনাদেরকে দেখাবো। গতকালকে যা যা খাইছিলাম আজকেও সব সেম আইটেমস, রূপচাঁদা মাছ, এই মাছ, ওই মাছ। হ্যাঁ জিজ্ঞেস কর না তুই, সেম আইটেম সব। তাহলে বল কি খাবি? তুমি আগে মেনু দেখে বলো, আমি ভাতই খাবো। আচ্ছা, আমরা বাংলা হোটেলে অনেকবার খাইছি, বাট ওদের মেনিউ কখনো দেখি নাই। এটা হচ্ছে ওদের মেনিউ। কালকে আমরা এই ভেজিটেবলটা খাইছিলাম, সত্যি খুব মজা, খুবই মজা। আর এই নুডলসটা তো খুব মজা। এটা কি ক্যাশ এটা পাস্তা। আচ্ছা, বিফ আইটেম, সরি কাবাব আইটেম, এটা নিলে ভালো। আমরা খাইছি এটা। ওদিন কারা জানি আসছিল না, সোমালিয়ান গতবার এটা খাচ্ছিল মনে আছে। আমি জানতাম না যে ওদের মেনু আছে। ওহো, ওদের সেট মিল আছে তো সাইন। এটা সময় লাগে। হ্যাঁ সময় লাগে। বিরিয়ানিটা কোনটা ওদের? এটা না তো, ওদের বিরিয়ানিটা যা মজা। স্যুপ আছে, কত? 400 টাকা। বাবা, বিরিয়ানিটা স্যুপ খাবো ব্যাংকক এসে। এত বেশি নুডলস দেয়, চাউমিন দেয়, যেটা একজনের পক্ষে খাওয়া সম্ভব না। তাই একটা নিলে আপনারা দুইজন অনায়াসে সুন্দর মতো শেয়ার করতে পারবেন, প্যাট ভরে ওভার থাকবে। তাই আমি সাজেস্ট করবো একটা নিলে এনাফ চাউমিন। আর বিল আসছে দিয়ে ওই বিলের ওটা নাকি নিয়ে গেছে 964 টাকা। ঠিক আছে, বিল আসে 960 টাকা, একটু এক্সপেন্সিভ। ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়ার একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রত্যেক দিন বৃষ্টি পড়ে। আর এক একটা বৃষ্টির ফোঁটা হচ্ছে এই বড় বড়।
বৃষ্টি, আকাশে রোদ, এই জায়গাটা টাপাস টাপাস মাথায় পড়তেছে। সেই সেই আমরা এখন যাচ্ছি ব্রাহ্মণঘাট হসপিটালে। কাজ আম্মা আমার বোন ওনারা হসপিটালে চেক আপ করতেছে, তো এদিক দিয়ে উঠে যাচ্ছে। সুন্দর হসপিটালটা, বেশ ভালোই সুন্দর। ওরা হসপিটালের ভিতরে ছোট ছোট শপিং মল টাইপের বানায় রাখে, সব কিছুই পাওয়া যায়। এটা তো হচ্ছে ফার্মাসি, এটা হচ্ছে একটা ক্যাফে, এখানে হচ্ছে বেবিদের কালেকশনস। এখানে প্রোটিন পাউডার সেল করে, নাইস। এই পাশটা পুরাটাই ফুড কোর্ট। সালা সামি আপনি আমরা দেখছোস, এই যে গন্ধ দেখছো? দোলা আসছে অ্যাকোয়ারিয়াম সাইবার লেভেলিয়াম। ও মাই গড, যে গন্ধ এখানে, সেই অ্যাকোয়ারিয়ামটা। হ্যাঁ ওকে, রাস্তার গুলাই খাবো আমি। 30 টাকা করি, এটাই তো রাস্তার গুলাই খাবো। 4 টাকা 25 পয়সা, 1 টাকা 25 পয়সা। কোথায় দেখতেছো ভাই? 30 টাকা 30 বার। রাস্তা থেকে খাবো, চল এদিক থেকে ঘুরে দিতে পারি যাবো। চল ঘুরে আমি ফলটা দেখি, তাহলে এদিক থেকে ঘুরে এখন বাইরে ফল খাবো একটু, আগে একটু ঘুরে নিই। এদিকে হচ্ছে সব ফিশি ফুশি আইটেম, সুপি টুপি আইটেমস। এদিকে সব কারি কুইজ, এদিকে ডিম ভাজা। স্যাম এটা কি শিম দেখছোস? কই চিনি কেন দিচ্ছে? যেগুলো মজা হয়ে থাকে। আমার হালকা টাইপের, আর এটা তো 100% হালাল না। এই একটা সমস্যা দেখছো, হাঁসের সাথে শুকর রাখে দিচ্ছে ওরা। জিনিসটা কি? What is this? Excuse me. কি বললো এটা? What's this? This is cock duck. আচ্ছা এটা মুরগি, কক না পর্ক? পর্কই বলছে এটা। হ্যাঁ হ্যাঁ পর্ক, পর্ককে বলে কক না। এখানে খাওয়া যাবে না কোনো কিছু। সাইমে দেখ, দেখছোস এটা কি বলতো? পর্ক বেলি। এটা হারাম খা, সমস্যা নাই, তোরা হারাম করে হারাম খাবি, কিন্তু আমাদের কাছে হালাল হারাম কেন একসাথে মিক্স করো? এখন এই হাঁসটা তো হালাল, আমার হাঁসটা মুরগিটা তো আমরা খাইতেও পারবো না। দেখ দেখছোস এই যে পর্কের সাথে লাগিয়েছে, এই যে বলস, এই যে সাইমি যেখানে চুপাই চুপাই দেয় না। আজকে ম্যাকডোনাল্ড যদি ইহুদির বাচ্চাদেরকে খাবার না দিত, আমি সত্যি খাবারগুলো খাইতাম, কারণ ওদের খাবার আমার ভালো লাগে, খুব ভালো লাগে। স্পেশালি এই ডোনাটটা, এই পোর্শনটা খুব মজা। আমাদের এই সুইট আইটেমগুলো, কফি আইটেমগুলো অনেক বেশি খাইতাম, বাট এখন ইনশাল্লাহ খাবো না। আমরা বাংলাদেশিরা যারা
মানে এই ব্রাহ্মণঘাট হসপিটালে আসি আমাদের অনেক কলজি আছে, সত্যি কথা। টাকা থাকা না থাক কলজি আছে, কারণ ব্রাহ্মণঘাট হসপিটালটা নট ফর পুয়ার পিপলস। এখানে যারা যারা আসে তারা ব্যাংককের মানে টপ অফ দ্য টপ বড় লোক। সব মার্সিডিজ, ফেরারি, তারপরে সরি ফেরারি না, মার্সিডিজ, BMW, তারপরে পর্শা, কি ওই যে এটা পান্তাভাতের মতো পর্শ এখানে ভাই, পাশাপাশি দুইটা পর্শ আমি বাংলাদেশের জীবনে দেখি নাই। এই একটা SUV পর্শ, হ্যাঁ ওই তো SUV, আর এখানে একটা স্পোর্টস কার ফুল। কালারটা কি জোস, আমি দেখছোস কামাইয়া চালাইতেছে শালার শালারে। আর এখানে একটা কি ও সাইন দেখছোস লেক্সাসটা, এই লেক্সাসটা আমি শুধু আজীবন টিভিতেই দেখলাম, ব্লগ আর ব্লগ। ওরে কে বলে মাইক্রোবাস সুন্দর নাই, এরকম মাইক্রোবাস হলে আর কি লাগে ভাই। সাইম, হ্যাঁ আলফার্ড এটা আলফার্ড। হ্যাঁ ভালোই ব্যবসা করে ওরা, মানে খুব হ্যাডমওয়ালা ব্যবসা এখানকার। হ্যাডমওয়ালাও সাইম, তুই বুঝতেছো এই ব্যাংকক মানে থাইল্যান্ডের সরকারকে ওরা কত টাকা আনে দিচ্ছে এখানে পুরো। এখানে ঢুকলে মনে হয় যে আরব দেশে চলে এসছে। ওই যে একটা সিস্টেমের মধ্যে আনছে সাইম, আগে যেরকম ধুমায় রাস্তাঘাটে বিক্রি করতে, এখন দেখছো নির্দিষ্ট জায়গায় একটা সিস্টেমের মধ্যে কিছু না কিছু একটা সিস্টেমের মধ্যে আনছে। ফল খাবি বুঝছিস না, ওখানে কিন্তু ফল নাই। এই তো ঢুক, কি দারুণ একটা ক্যান, ক্যানের প্লাস্টিক খুবই চমৎকার। মানে এটা কি অ্যাকচুয়ালি স্পার্কলিং ওয়াটার টাইপের কিছু, একটা ফ্লেভার্ড ওয়াটার আর কি, নাইস। আমি মিরিন্ডাটা মক্কা মদিনায় খাইছিলাম গতবার যখন উমরা করছি। আচ্ছা ওই দেশ থেকে আসছে, কারণ এটা মক্কা মদিনায় আরবরা খুব বেশি খায় এটা। আর এখানে খুব মজার আইসক্রিম আছে, মানে তোর ওগুলা খাইলে ওজন দরদরে বাড়ি যাবে, এমনি ওজন যে হারে বাড়তেছে। এই যে আলমারাই ফ্রুটস, এটা আগে ছিল না, এটা রিসেন্টলি হয়েছে। এই ইয়োগার্ট গুলো যে এত মজা, নিয়ে যাবো একটা। সেই ইয়োগার্ট গুলো সেই দেখি নিতে পারবো না কেন বাইরে ভাই, সেই তারপর একটা বোম। এই সুপার মলটা একজন আরব মালিকের, দ্যাটস ওয়াই এখানে যারা পরিমাণ হারামের কিছু নাই। তাই সবাই যদি ব্যাংকক আসো, সুকুম্বিত সয়া 1, সয়া 2, সয়া 3 মানে ব্রাহ্মণঘাট হসপিটালের আশেপাশে থাকো, আরব অঞ্চলের আরবরা যে জায়গায় থাকে ওই জায়গায় আসলে এই মলটাতে ডেফিনেটলি আসবে। আমি বের হয়ে দেখাই দেবো যে মলটা কোন দিকে। নাইস, বেশিরভাগ আরবরাই আসে এখানে। উফ, এটা তো আরো নাইস। এটা কি জেলি? হ্যাঁ এগুলো জ্যাম জেলিস, কি নাইস এগুলো, সকালে নাস্তায় খায়। সাইম এগুলো কি জেলি? সবগুলো থেকে একটা নিলে তো কি মজা হবে। এটা মধু, ঠিক আছে এটা মধু, এটা মধু, এগুলো জ্যাম জেলি, এটা মধু, যে হানি লেখা, কি কিউট এগুলো। মানে ওরা ওই ওয়ান টাইম একজন একটা পাউরুটিতে লাগাই ফেলে না, বড় 5 স্টার হোটেলে নিয়ে রাখে। হ্যাঁ একটা পাউরুটির দাম 46 বাট, মানে কি এক্সপেন্সিভ। এই কেকটার দাম হচ্ছে 60 বাট। আল্লাহ 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 আল্লাহ।
আচ্ছা, এই ইয়াটা হচ্ছে এই যে একটা বার আছে এটার সাথেই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর মানে ভালোই বৃষ্টি হচ্ছে। এই যে এটা, এখানে আসবেন, আপনারা এখান থেকেই কেনাকাটা করতে পারেন। বৃষ্টি এখনো গুড়ি গুড়ি পড়তেছে। স্টার্টিং প্রাইস পার গ্রাম 200 টাকা, 200 বাদ। কোথায় লেখা? 199 পার গ্রাম। ও 199। একটা জয়েন্ট বানায় দিবে 100 বাদ। শালা গাঞ্জা অ্যাভেলেবেল হয়ে গেছে ব্যাংককে। আমরা প্রতিবারই আসলে ফল টল খাই, তো এখন পর্যন্ত খাওয়া হয় নাই, তো এখন খাবো। কাঁচা নিচ্ছোস? হার্ড নেবি না ইয়া নেবি? তরমুজ? আমি তো তরমুজ খাবো। আমি 30 টাকা। তরমুজ আছে, আনারস আছে। আনারসগুলো মজা পেলে মিক্স নিতাম, ভালো হতো না? মিক্স নিলে ভালো দোকান থেকে। কোন ভালো দোকান? মানে ওই যে ভালো দোকানের প্লেটগুলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পিগি ব্যাং। আমাদের এখানে বিলাই হাট, এখানে কবুতর হাটে। অনেক দাম বাড়ছে, 30 বাদ। আমরা কত জানি খাইতাম আগে? 15 বাদ, 12 বাদ, 10 বাদ বার্গেনিং করে নিলে। কিন্তু আমরা বার্গেনিং করলাম না কেন? হাউ মাচ ওয়াটারমেলন? হ্যাঁ 20 বাদ একটা ওয়াটারমেলন নি। And this one? না জি সত্যি। মজা সায়েন্স, এটা মজা 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 মজা। পুরা দেওয়ালটা যা সুন্দর, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কি দারুণ করে পানি পড়তেছে। নিজের চোখে দেখতে বেশি ভালো লাগে, বাট ক্যামেরাতে কখনো এই সৌন্দর্য বোঝা যায় না। কেন বোঝা যায় না এটাই বুঝি না। ও ভাই, সাইম এটা দেখি। সাইম আয় না। অবুক 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 অবুক। যদি আমার একটা ফেভারিট কার না ল্যাম্বরগিনি, বাট নিজের চোখের সামনে দেখা তো একটা আলাদা মজা আসছে না। সুপার কার ম্যান। এই কালার আমি মাগনা দিলেও নিব। ড্যাম, সেরা রে। আল্লাহ জানে এটা বাংলাদেশি কয় কোটি টাকা। হ্যাঁ হ্যাঁ, গরম যে। আমরা হাঁটতে হাঁটতে রবিনসনের কাছে চলে আসছি। রবিনসন মার্কেটটাও ভালো মার্কেট, মোটামুটি রিজনেবল দাম। আপনারা যারা আসবেন, এখন তো দাম বাড়ছে সব কিছু। ওই ট্রেন যাচ্ছে। সো রবিনসন থেকে আমরা একটা সময় শপিং করতাম, চিতলং সেন্টার থেকে শপিং করতাম। হ্যাঁ, ওই উপর দিয়ে যাই। আচ্ছা, আমরা টার্মিনাল 21-এ যাই, এরপরে যাবো রবিনসনে। আগে টার্মিনাল 21-এ যাই, কারণ ওই পাশ থেকে আসবো হেঁটে। জাস্ট 1 মিনিটের মতো হাঁটলেই টার্মিনাল 21-এ চলে আসে, ঠিক 1 মিনিট। এটাতে যখন আমরা প্রথম আসছিলাম, তখন এটা ছিল এরকম যে এক একটা ফ্লোর এক একটা দেশের সংস্কৃতি দিয়ে সাজানো। বাট এখন কেমন বলতে পারবো না, গিয়ে দেখি কেমন। টার্মিনাল 21 আগের মতো ওরকম নাই, নর্মাল হয়ে গেছে। মানে নর্মাল মার্কেট যেরকম থাকে ওরকম। আগে মনে হয় মোস্ট প্রবাবলি কোনো সংস্কৃতির বা কোনো দেশীয় কোনো কিছু ছিল, বিধায় এরকম এক একটা ফ্লোর এক একভাবে সাজা আছে।
ম্যাঙ্গোর বেশ কিছু জিন্স প্যান্ট আছে আমার কাছে, বাংলাদেশ থেকে নিয়েছি 1000-1200 টাকা দিয়ে, বাট অরিজিনালগুলো অনেক দাম, 15-20 হাজার 25 হাজার টাকা করে একটা ম্যাঙ্গোর জিন্সের প্যান্টের দাম। আমার পছন্দের একটা ব্র্যান্ডের একটা এই জিন্সটা যা ভালো লাগছে আমার, কিন্তু দাম বাবা 2500 বাদ। বললাম না যে প্রচুর এক্সপেন্সিভ, প্রচুর মানে প্রচুর প্রচুর এক্সপেন্সিভ। না এগুলো অনেক ছোটো, বলে সতর দেখা যায়। আমিও হাফ প্যান্ট পরছি আজকে, আমার সতর ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই ফ্লোর এই জোনটা হচ্ছে খুব ভালো লাগছে, দিকে জাপানিজ টাইপ, সুন্দর লাগছে খুব। আমার খুব পছন্দের একটা জিনিস, খুব মানে খুব, ইয়া আল্লাহ এত দাম কেন ভাই, একটু বেশি ভালো লাগে আমার। মার্শাল কি যে জোস, 7000 টাকাটার দাম, সিরিয়াসলি ম্যান, এত হেভি, এটা বেশি জোস, সুপার জোস, সুপার নাইস নাইস। টার্মিনাল 21-এ যে বিশাল একটা কি বলে ইয়া আছে, এক্সকেভেটর আছে, বিশাল মানে বিশাল, এটা বিশাল একটা বিশাল মারি। সেকেন্ড তো লাগেই উঠতে, কি যে নিচে, বাপরে বাপ। এখানে সব ফুড কোর্টস, কিছু খাবো, খিদা লাগছে। জি শক আমার ওয়ান অফ দ্য ফেভারিট ঘড়ির দোকানে, সেই সব ট্যাক্সি পাতিল দিয়ে সাজাইছে সব। নাইস ডাস্টবিন। This is chicken. Yeah, it's chicken normal. And this is It's chicken Mexican spicy. spicy. আমরা রাত্রেবেলা খাইতে বেরিয়েছি, ঘুরে খাবো, বাট আমরা যতবার ব্যাংককে আসি ততবার এই শর্মাটার খাবার খেয়েছি, এত মজা মাশাআল্লাহ। এই দোকানটা হচ্ছে ঠিক এই যে এখানে গ্রেস যে হোটেলটা আছে ঠিক ওইটার অপোজিটে, তোমার রাস্তার সাথেই ফুটপাতে। ওদের শর্মা বেশি মজা। এক সময় এখানে ল্যাম্পও ছিল, ল্যাম্প নাই আর কি। ওরা আমাদের শর্মা বানিয়ে দিচ্ছে। Without tomato, brother? Yeah, without tomato. টমেটো ভালো লাগে না স্যার। Yeah, this food is যা গরম ওরা, মাশাআল্লাহ ওরা কি কষ্ট করে মাশাআল্লাহ। আমরা মাত্র একটাই নিচ্ছি, কারণ আমরা আজকে আরো অনেক কিছু খাবো ইনশাআল্লাহ। সো বিফটাই মজা সবচেয়ে বেশি, তারপর বিফ নিচ্ছি। আর আমরা যখন ফার্স্ট খাওয়া শুরু করছিলাম তখন মনে নাই, আনুমানিক 65 টাকা ছিল মনে হয়, বাট এখন হয়ে গেছে 95 টাকা, মানে 95 বাদ। সত্যি ব্যাংককের প্রত্যেকটা জিনিসের দাম অকল্পনীয়ভাবে বাড়ছে, অকল্পনীয়ভাবে। কেমন আগের মতোই মজা?
বাদামের ইয়া দিছে। এখানে ভালো লাগে কি দিছে? বাদামের সস দিয়েছে এটা মজা লাগছে না বাদামের সস? বাদামটা সবাই খাইছে। আমি কিনে বলি যে হয় ওখান থেকে খাবেন, এটা আসলে বেশ মজা। হ্যাঁ তোমার কাছে আছে আমি যদি পুজো আকার না কি ব্যাগে শর্মা খাওয়া গেছে, শর্মা খাওয়া শেষ, শর্মা ফ্যান্টাস্টিক টেস্ট ক্লাস। এরপর যাচ্ছি সি ফুড খাইতে। আমরা এই রেস্টুরেন্টটাতে আসছি সি ফুড খাওয়ার জন্য। সো কি খাবো না খাবো, Not this one. 1,100. কেজি কিলো How many kilo? অনেক বেশি, মানে বাংলাদেশ থেকে বেশি বালের। কি খাবো যে শালার সি ফুড, দাম শুনে তো মাথা ঘুরে গেয়া। অবশ্য সি ফুডের দাম পৃথিবীর সব দেশে অনেক বেশি এখন। তাকে এসে দেখে নিক আগে। আচ্ছা ওকে, আগে দেখি কি খাবো না খাবো। সাহস হারা গেছে সত্যি সি ফুডের। টমিয়াম উইথ ফিশ, এটা খাওয়া যায় টমিয়াম উইথ ফিশ। রেড রেড স্নাইপার তো কোরাল, স্নাইপার কোরাল না আচ্ছা কোরালের জাতার কি? আচ্ছা how much it is 300 2 3 4 200 give one 200 cannot say 200 I say 300 ওই বিয়ে ফুলে কেমন বাজে বলতেছে, নো প্রবলেম না নিলে নো প্রবলেম, খাইতে ইচ্ছা করে না তো। আবার বলে গো গো গো। চেক করে না ভালো মতো, ওরা একটু বেয়াদব টাইপের হয়, ভাগ্য ভালো বুঝে না তারা বেয়াদব টাইপের। মোস্ট প্রবাবলি এরকম করে দিবে। আমি এই জিনিস মানে ধরনের বারবিকিউ ফিশ খাইছিলাম এবং ফিশ ফ্রাই খাইছিলাম মদিনাতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যারা ভিডিওটা দেখতে চান আমি পাবো এখানে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং আমি 20% রিকমেন্ড করবো যেন ওই মদিনাতে ওই জায়গাটাতে যেন আপনারা সি ফুড আইটেম খেতে যান। সো কোথায় আছেন না কাছে ভিডিওটা মাস্ট বি দেখেন। ওরা যে চমৎকার করে সালাদ বানাচ্ছে, সালাদ খেতে যা মজা ফিশ দিয়ে, সুপার মজা সালাদ গুলো, সুপার। ভাবছি বসে না থেকে ঘুরে ঘুরে দেখি পুরো ইয়াটা। ভালো আছে, মুসলিমরা ভালোই খাচ্ছে এখানে, মানে হালাল, হারামও আছে, পর্ক আছে দেখলাম। সো আপনারা পর্ক নেবেন না, আর যারা নন মুসলিম আছেন যারা পর্ক খান তারা পর্ক খাবেন। পর্ক না খাওয়াটাই ভালো, পর্ক ভালো না। পর্ক যারা পর্ক খান তারা পর্ক নিয়ে একটু গবেষণা করে দেখেন, পর্কে প্রচুর জীবাণু আছে। মোস্ট প্রবলি এদিকে রান্নাবান্না করে, এদিকে মধ্যে আছে, এটা তো আরও খারাপ স্বাস্থ্যের জন্য। ওই যে সারারা মদ খায় টাল হয়ে গেছে। আমরা যে ফিশটা অর্ডার করছি সেটা চুলায় বসে গেছে। ও না, চুলায় বসে নাই, সরি, এই যেখানে বানাচ্ছে। আচ্ছা ওইটাও দেখতে সেম। আচ্ছা এই তিনটা থেকে হবে কোনো না কোনো একটা, তিনটাই সেম মাছ। এটা ইলিশ, মজা ইলিশ। আর এখানে কি জানি একটা বানাচ্ছে, ডো পুরো। আমরা যা যা অর্ডার করছি সব চলে আসছে। এটা হচ্ছে রেড স্নাইপার, ফ্রাইড রাইস, বিফ সামথিং কিছু একটা, স্যালাড,
আর এটা আমাকে একলাই খাইতে হবে। এটা এতগুলা স্মল, যদি ওরা এতগুলো দেয়, লার্জ কতগুলো হবে আল্লাহ জানে। মাছটা কেমন খাই বলতেছে। টমিয়াম স্যুপটা আসছে। টমিয়াম স্যুপটার সত্যি যদি বলি স্মেলটা একটু হাটকে, বাট দেখতে অনেক জোস। আমি একটু টেস্ট করে দেখি কেমন। কিন্তু মজা আছে, খাইতে মজা আছে। আমি ক্লিনটা এই জন্য নিয়েছি কারণ ওই যে দুধটা দেয় যে টমিয়ামে, বুঝে আমার ভালো লাগে না, তাই আমি ক্লিন টমিয়ামটা নিয়েছি। টু ইয়ামি। এরপর ফ্রাইড রাইস দেখি, ফ্রাইড রাইসটা কেমন। ফ্রাইড রাইসে দেখি অক্টোপাসও দিছে দেখতেছি। অক্টোপাস হোয়াইট ক্রিম দিছে। হোয়াইট চকলেট না। ওয়াও, ফ্রাইড রাইসটা টু গুড। আমরা নিয়েছি সি ফুড ফ্রাইড রাইস, বেশি মজা, বেশি অনেক বেশি মজা। মানে এটা লার্জ তো আমরা একলাই খাই ফেলতে পারবো। খুবই মজা, খুব মানে খুব। আর এখন আসছে বিফ ব্ল্যাক পেপার কি জানি সামথিং একটা অর্ডার করছিলাম, ভুলে গেছি। এটা একটু টেস্ট করে দেখি কি একটা আচ্ছা ওই স্টিল ফ্রাইড ব্ল্যাক পেপার বিফ না কি জানি সামথিং একটা। এখানে এই যে গোলমরিচ কিন্তু এগুলো, সো এটা একটু টেস্ট করে দেখি কেমন মজা। এখানে পেঁয়াজও দিছে বড় বড়। আমি একটু টেস্ট করে দেখি এটা কেমন। মজা, খুবই মজা, কিন্তু একটু সল্টি, লবণ একটু বেশি, বাট ইটস টু গুড। মানে টু গুড। লবণ একটু কম হলে বেশি ভালো হতো। আমি একটু একটু করে রাইস দিয়ে খাই দেখি কেমন টেস্ট। রাইস দিয়ে খাইলে ব্যালেন্স হয়ে যায় অনেকটা, বেশ মজা। মাছটা এখানে একটু, মাছটা এখানে একটু বাড়ি আমার আস্তে 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 পড়তেছে তো, মানে পড়তে মনে হয় কিছুই করে না। বুঝে পড়ছে। একটু মাছটা টেস্ট করে দেখি কেমন, কাটা আছে নাকি নাই জানি না, টেস্ট করি শুধু। নেওয়া যাচ্ছে না, একটু যেতে চাই আমাকে অল্প করে। মাছটা জাস্ট সফট, প্রচুর গরম। নাও বাড়ি নাও। মাছের লম্বা আরো অনেক বাকি আছে। মাছটাকে আমরা আবার কুক করে আনছি, কাজে একটু কাঁচা কাঁচা লাগতেছিল। লেবু আর একটা সস দিছে, ফিশ সস। ওই সসটা দিয়ে খাইতে ভালো লাগতেছিল। এখন কুক করার পর দেখি কেমন লাগতেছে আবার। এখন আগের চেয়ে বেটার। যারা যা খাইতে আসবেন ওদেরকে বলবেন যেন একটু কুক করে দেয় বেশি, নাহলে খাইতে ভালো লাগবে না। খাওয়ার পর ডেজার্ট হিসেবে নিছি কোকোনাট আইসক্রিম। আমরা যদিও খাবার দাবার সব শেষ করতে পারি নাই, এত হেভি খাবার। আমরা জাস্ট খাওয়ার পর ডেজার্ট হিসেবে নিছি কোকোনাট আইসক্রিম। অনেক শুনছি এটা নাকি খুব মজা, বাট আমি যদিও মানে কোকোনাট আইসক্রিমের পক্ষে না, তাও খাই দেখি কেমন টেস্ট। সত্যি মজা না। আমরা যা খাইছি সবগুলোর বিল আসছে 1509 টাকা, তার মানে দাঁড়াচ্ছে প্রায় 4000 টাকার কাছাকাছি। হবে 4000 টাকার কাছাকাছি না সাই? হ্যাঁ 4000 টাকার কাছাকাছি না, 4000 টাকার কাছাকাছি। সো এতগুলা খাবার 4000 টাকা কোয়াইট এনাফ, ভালো। কারণ যে মজা মাশাআল্লাহ খাবারগুলো গুড। বাট 5775 আচ্ছা 5775 টাকা, বাট এটা ছিল পুরোটাই ব্লাফ, ভিতরে বন দেওয়া। আমরা মনে করছিলাম যে আইসক্রিম ঠাসি দিচ্ছে, বাট এই যে পুরোটাই বন রুটি। অতটা আহামরি না, মজা যে না তা না, বাট
খাস না একদম যে খাইতেই হবে তা না। তো আমরা যে জায়গায় রাতের খাবার দাবার খাইলাম এটা দোকানটার নাম হচ্ছে এই যে এটা, ফোন নাম্বারও দেওয়া আছে। খাবার ভালো বাট শুয়োর আছে, শুয়োর আপনারা অ্যাভয়েড করবেন। এটা আপনারা দুইভাবে আসতে পারবেন, সয়া 1 থেকে বের হয়ে হাতের বামে আসলেই এই যে বের হচ্ছে যে এটা সয়া 1-এর রোড, আসলেই এদিকে। আর হচ্ছে নানা প্লাজা থেকে যদি আসেন ওই যে মোড়, ওইখান থেকে আসলে কিছু দূর ওই যে বার্গার কিং আছে, বার্গার কিং থেকে কিছু দূর হেঁটে আসলে হাতে ডানে। মজা আছে।